আমার আল্লাহকে আমি খোদা দাবি করব, কেননা আমাকে যিনি বানাইছেন দুনিয়ার আর কেউ না, একমাত্র শুধুমাত্র আইতেছে হঠাৎ হাত থেকে চিরুনিটা পড়িয়া যায়, মুখ দ্বারা আল্লাহর নাম উচ্চারণ হয়ে গেছে। ফেরাউন ডাইকা কয় আসিয়া তুমি কার নাম উচ্চারণ করলা? আসিয়া কয় কেন? আমি আমার আল্লাহর নাম উচ্চারণ করেছি। বলে কে তোমার আল্লাহ, কে তোমার রব? বলে আমারে তোমারে যিনি বানাইছেন তিনি তো আমার আর তোমার রব। আসিয়া ডাকিয়া বলতেছেন আমার আর তোমার রব তো তিনি আসমান বানাইছেন তিনি। ফেরাউন কয় না, মানুষ আর তুমি ওই আল্লাহরে আল্লাহ মানো, আমারে আল্লাহ মানো না, তা হতে পারে না। আসিয়া ডাকিয়া কয় না, আমি আমার আল্লাহরে আল্লাহ বলবো, আমি আমার মালিকের মালিক বলবো, আমার মালিক তো আমার আল্লাহ। একমাত্র ভয় করবো যাকে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহকে ভয় করো। উগান্ডা কাকে ভয় করো? এক একজনের এক এক নীতি, অথচ আল্লাহর ভয় ভিতরে নেই। কেমন ভয়? আল্লাহর ভয়। ও যুবক, আমি প্রায় বয়ানে বয়ানে ঘুরে 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 এই ঘটনাটা বলি। কেমন ভয়? তাকায় তাকায় দেখে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই মিশরের অর্থমন্ত্রী হয়ে গেলেন। অর্থমন্ত্রী হওয়ার আগে আজিজে মিশরের বাড়িতে থাকতেছেন, খাইতেছেন। ওই আজিজে মিশরের বিবি জুলাইখা, আজিজে মিশরের বিবি জুলাইখা ইউসুফের ছোটর থেকে লালন পালন করে 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 বড় করেছে, বৃদ্ধ করেছে। যখন বৃদ্ধ করেছে, যখন বড় করেছে, আজিজে মিশরের স্ত্রী জুলাইখা তখন দেখলো ইউসুফ বড় হয়ে গেছে। ইউসুফ যখন বড় হয়ে গেছে, বড় উপনীত হয়ে গেছে, ও কান্দির মুসলমান, যখন রানী জুলাইখা দেখে ইউসুফ বড় হয়ে গেছে, তখন রানী জুলাইখার ভিতরে কুমন্ত্রণা জাগিয়ে গেছে। ইউসুফের সাথে গুনাহ করার প্রস্তুতি নিয়ে গেছে। মুসলমান, ওই জুলাইখা ওই ইউসুফের তার কক্ষে ডাকা হলো। তার কক্ষে যখন আসলে তার কাঁধে মারি দিয়া বাইর থেকে দরজাগুলো বন্ধ করিয়া দিলেন। বাইর থেকে যখন দরজাগুলো বন্ধ করিয়া দিলেন, বাইর থেকে যখন দরজাগুলো বন্ধ করিয়া দিলেন, ঘরের ভিতরে কেউ নাই। জুলাইখা কয় ইউসুফ আমার সাথে গুনাহ, তুমি আবদ্ধ হয়ে যাও। ইউসুফ কয় না। জুলাইখা কয় ও ইউসুফ কেউ জানবে না, আমার ঘরে কেউ নাই, আমার ঘরে কেউ নাই, কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ শুনবে না। ইউসুফ কয় হয়তো দুনিয়ার লোকেরা কেউ জানবে না, কেউ শুনবে না, কেউ দেখবে না, সবার চোখ ফাঁকি দিতে পারবা, সবার চোখ ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু তোরা আমার আল্লাহরে কেমনে ফাঁকি দিবা? যিনি আমারে বানাইছেন ওই আল্লাহ তো দেখতেছেন, ওই আল্লাহ তো দেখতেছেন আমি ঘরে একা, ওই আল্লাহ তো দেখতেছেন, ওই আল্লাহরে ধোঁকা দেওয়া সম্ভব না বান্দা, ওই আল্লাহরে ধোঁকা দেওয়া সম্ভব না, ওই আল্লাহরে ধোঁকা দিতে পারবো না। জুলাইখা যখন বলে না গুনাহ করতে হবে কিছু, ইউসুফ যখন দৌড় দিতে লাগলেন, ইউসুফ যখন দৌড় দিতে আরম্ভ করলেন, জুলাইখার পিছন দিকে তার লাগলো। অথচ জুলাইখার ওই খাদিমা বাইর থেকে দরজাগুলোকে তালা আবদ্ধ করে দিলেন। কিন্তু আল্লাহ ইউসুফের কয় ওই ইউসুফ আল্লাহর নাম মুখে নিয়ে দৌড় দাও। যখন আল্লাহর নাম মুখে নিয়ে দৌড় দিতে লাগলো, ও আল্লাহর বান্দা যুবক, ও আম্মা জানেরা, ওপরে আল্লাহর কুদরত পূজা বড় অসম্ভব। অটোমেটিক দরজাগুলো একের পর একের পর একের পর একটা দুইটা করে সব দরজা খুলে যায়। তখন বাইরে বের হয়ে যায়, বাইরে বের হওয়ার পর যখন বাইরে বের হয়ে যায় ইউসুফের দেওয়ার জন্য কান্না
দোষ নাই, ইউসুফ পেরেছে। ইউসুফ কয় আল্লাহর কসম আমি কিছু করি না, আমি নির্দোষ। এটা বলার ওই মাধ্যম যখন শিখাই দিল, ওই মাধ্যমের মাধ্যমে আল্লাহ বাঁচিয়া আসতে পারছে। আল্লাহ ইউসুফের বাঁচাইছেন। লম্বা ইতিহাস কোরআনের আয়াতে সূরা ইউসুফে আল্লাহ বর্ণনা করেছেন। সময় অল্প, সেটুকু বললাম। আল্লাহ কথার উপর আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।